ফারা থেকে এবং ইফাল ইফালুন ইফাল হামজাটা উচ্চারিত হয়েছে হয়েছে কারণে এবং আবার বলি যে হামজার পূর্বে কোনো হরফ না থাকলে উচ্চারিত হয় ইস, থাকলেও উচ্চারিত হয় ওয়াইস। হলো কিনা? এমন হামজাকে বলে হামজাতুল কতঈ। আবার বলি কোন হামজাকে বলে হামজাতুল কতঈ? যে হামজার পূর্বে কোন হরফ না থাকলে উচ্চারিত হয়, থাকলেও না থাকলে থাকলে এবং উভয় অবস্থায় উচ্চারণ হয় উচ্চারিত হয় যে হামজা সে হামজার নাম কি? কোন হামজার নাম? হামজাতুল কতঈ। যে হামজার পূর্বে কোন হরফ না থাকলে এবং থাকলে এবং উভয় অবস্থায় উচ্চারণ হয়, উভয় অবস্থাতেই উচ্চারিত হয় এমন হামজার নাম কি? কোন হামজার নাম? হামজাতুল কতঈ। তাহলে এখন যে বাক্যটি পড়ছি হামজা ওয়াসলি না কতঈ? সাহায্য করো শোনো ইসমাঈল বোঝো ইফহামি পড়ো ইকরাই উচ্চারিত হলো কিনা এবং পড়ো। আবার বলি এবার হামজাটা উচ্চারিত হলো কি হলো না? এরকম হামজার নাম কি? হামজাতুল ওয়াসলি। কোন হামজাকে হামজাতুল ওয়াসলি বলে? যে হামজার পূর্বে কোন হরফ না থাকলে উচ্চারিত হয় ইকরা উচ্চারিত হলো কিনা? আর থাকলে উচ্চারিত হয় না ওয়াকরা, তাই না? সুতরাং পড়ো। আবার বলি ফাকরা কি অর্থ? এবং পড়ো ফাকরা এমন হামজার নাম কি? তাহলে এবার ইফাল আমরা যে অর্থটি করছি আগে বলেছি তাই না? এইভাবে হামজা ওয়াসলি না কতঈ। আবার বলি বাপটা বানাবো কি হবে? পা কালেমার আগে হামজা যোগ করবো, আইন কালেমা নাম কালেমা মাঝখানে কি যোগ করবো? তৈরি করতে পারবো নি? তৈরি করবো খরাজা থেকে ইখরাজুন দাখালা নাসারা আরুমা আলিমা ইলামুন আলান আইন লাম নুন ইলানুন রুশদুন ইরশাদুন ফাহমুন ইফহামুন ইফআলুন ইফআলুন। এইভাবে মাঝি করতে কি রাখতে হয় না জবর দিতে হয়। হামজাতুল কতঈ জের না ফাথা দিতে হয়। ইফ আগের মধ্যে রাখতে আফ, সাকিন রাখতে হয়। আইনে জবরি রাখতে হয় তাই না? আলিফ আইন কালেমা লাম কালেমা মাঝখানে আলিফটাকে ফেলে দিতে হয়। লামকে জবর কি হলো? আফআলা। আবার বলি মুজারে বানাতে হামজাটাকে বাদ দিতে হয় এর আগে, তাহলে কি হবে? হ্যাঁ ইউফ কে ইউফ তে জবর না ইয়াফ না কি ইউফ কে, তারপরে ইউফ রিলু আনা কি আফআলা ইউফ রিলু। মাঝখানটা দিয়ে বলতাও ইফআলা আমর বানাও আফইল। এইভাবে আমরের হামলায় কি থাকবে? জবর, তাই না? আফইল নাহি লা। আবার বলি মুজারে আইন কালেমায় যা থাকে আমর নাই আইন কালেমায় তাই থাকে
أفعل لا تفعل أفعل يفعل إفعالا أفعل لا تفعل এবার আমরা রুস্তুম থেকে أرشد يرشد إرشادا أرشد لا ترشد قبيلة থেকে আবার কবালাম থেকে আবার বলি أقبل يقبل إقبالا أقبل لا تقبل আবার বলি ফাহিমা থেকে ফারাজা দাখালা নাযালা তাই না? এইভাবে বড় অর্থ হলো নিজে শুনবেন আরেকজনকে শোনাবে, নিজে করবেন আরেকজনকে করাবে, করবে না করাবে, করাবে, যাবে না যাওয়াবে, যাবে, তাই না? দূর করবে, যাওয়ানোকে দূর করে এটা দূরে যায়, তাই তো? এখনো বুঝবে না, নিজে বুঝবেন অন্যকে বুঝাবে, এইভাবে বৈশিষ্ট্যটি নিজে নিজে করা না অন্যকে, এটা বড় বৈশিষ্ট্য। অন্যান্য বৈশিষ্ট্য আছে, বড় বৈশিষ্ট্যটি তাহলে এবার বলো বের হওয়া ছিল কি? বের হওয়া, আর বের করা, দাখিল হওয়া, দাখিল করা, শোনা, শোনানো, আর ইসমাউ, পড়া, পড়ানো, পান করা, পান করানো, আর ইশরাব, মনে আছে তো? পাঠানো, খরচ করা, হ্যাঁ, সম্মান করা, বের করা, সর্বম সাহেব, সম্মান করা, আর ইকরাম, বোঝানো, দাখিল করা, দাখিল করা, তোমার হাত দাখিল করো, আদখিল ইয়াদাকা, তোমার হাত পকেটে দাখিল করো, আদখিল ইয়াদাকা ফি জাইবিকা, এবং তোমার হাত তোমার বগলে দাখিল করো, ওয়াদখিল ইয়াদাকা ফি জাইবিকা। এই তেলাওয়াত কম হয়, তেলাওয়াত বেশি করবো নি ইনশাআল্লাহ। তাহলে কোন ভাগ করলাম? এইভাবে হামজাটা ওয়াসলি না ফাতহি, মনে থাকবে। তাহলে এবার কয়েকটা মাসদার বলো, সরঞ্জাম বলো নিজে নিজে।